উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের শ্রেষ্ঠ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে উদয়পুর মহকুমা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। এছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, ভাইস চেয়ারম্যান প্রদীপ দেবনাথ, সহকারী মুখ্য কার্যনির্বাহী আধিকারিক জেকলু দেববর্মা সহ প্রমুখ। এই দিনের সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে সংবর্ধনা জ্ঞাপন করেন সকল অতিথিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, গত কয়েক বছর ধরে উদয়পুরে ভালো ফলাফল একেবারে স্তব্ধ হয়েছিল, কিন্তু 2024 সালে একসাথে এতগুলি সাফল্য ছাত্রছাত্রীদের নিয়ে আসা উদয়পুরের বুকে তা আগামীর আশার আলো দেখিয়েছে। পরিবারের পিতামাতা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের অবদান অনেকটাই ভালো পড়াশোনার ক্ষেত্রে কাজ করে। উদয়পুর শহর এলাকার বিদ্যালয়গুলির মধ্যে এই ধরনের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ফলাফল ভবিষ্যতের উজ্জ্বল দিশারি হয়ে উঠেছে উদয়পুরের বুকে। এদিন ছাত্রছাত্রীদের হাতে মানপত্র থেকে শুরু করে শতরূপে সারদা ও স্বামী বিবেকানন্দের পত্রাবলী লেখা পুস্তক উপহার দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মাতা পিতা থেকে শুরু করে পৌর কর্মচারীদের উপস্থিতি ছিল সারা জাগানো। আমি গতকালকে যখন চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলছি যে জেলা ভিত্তিক আমরা একটা অনুষ্ঠান করে গতবার একসাথে করেছিলাম, এবার কীভাবে করবেন, ঠিক তখনই তিনি বললেন যে আপনাকে তো নিমন্ত্রণ জানানো হয়েছে, আপনি এখন পাননি, আপনার অফিসে নিমন্ত্রণ পৌঁছে গেছে। খুব আনন্দের ব্যাপার যে তোমরা একটা ভালো রেজাল্ট করেছ। বিশেষ করে উদয়পুর মহকুমা আমরা কিন্তু তেমন একটা ভালো রেজাল্ট গত কয়েক বছর ধরে হচ্ছে, যে কোনো কারণে সেটা এটা থমকে গেছে। একটা সময় খুব ভালো রেজাল্ট ছিল রমেশ স্কুলে, ইংলিশ মিডিয়ামে বিবেকানন্দ, হঠাৎ করে একটু থমকে গিয়েছিল গত 2-3 বছর কিছুটা। আবার সেটা মনে হয় এবার একটু ভালোভাবে উঠে এসছে তোমাদের কল্যাণে। এই কৃতিত্বের জন্য তোমাদের যেমন আমাদের থেকে অভিনন্দন পাওয়ার যোগ্য, তেমনি আমাদের অভিভাবক করে এবং যে সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা তোমাদের গাইড করেছে বা বিভিন্ন গৃহ শিক্ষক তোমাদের গাইড করেছে, ওনাদের অভিনন্দন জানাবো। এই কারণে চেয়ে থাকবো নার্সিন আক্তার একটি প্রত্যন্ত অঞ্চলের মেয়ে, এটা আমাদের মাইনরিটি গ্রুপের মেয়ে। অনেকেই বলে মাইনরিটি ছেলেমেয়েরা লেখাপড়ায় পিছিয়ে আছে। নার্সিং দেখিয়ে দিয়েছে যে মাইনরিটি ছেলেমেয়েরাও চেষ্টা করলে কিছু করতে পারে। আমি গর্ববোধ করছি। আমি নার্সিংয়ের সঙ্গে যখন কথা বলছিলাম, প্রথমে তাদেরকে শুভেচ্ছা জানিয়েছিলাম সবাইকে। একটি ছেলেকে আমি টেলিফোনে পাইনি, ধনঞ্জয় দেবনাথকে, তার বাড়িতে টেলিফোনের সে যে টেকনিক্যাল ফল্ট, যে কারণে তার সঙ্গে কথা বলা যায়নি। বাকিদের সঙ্গে আমি কথা বলেছিলাম সবার সঙ্গে, শুভেচ্ছা তখন জানিয়েছিলাম। তখন জানতে পেরেছিলাম নার্সিংয়ের মা শিক্ষিকা ছিলেন। এটা বিপর্যয়ের কারণে উনি চাকরি থেকে এখন বাইরে রয়েছেন।